এখনও কিন্তু থেমে থেমে চলছে পুলিশ এবং যে জুলাই যোদ্ধা রয়েছে তাদের সংঘর্ষ। পুলিশ কন্ট্রোল রুম আগুনে আগুনে জ্বালিয়ে দিয়েছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে জুলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু এখনও ধানমন্ডি 27-এ অবস্থান করছেন এবং অপর সাইডে খামারবাড়ি এলাকায় অবস্থান করছেন এবং মাঝামাঝি যে স্থানটি রয়েছেন সেখানে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী রয়েছেন, যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আস্তে আস্তে আগাচ্ছেন। এখন ধানমন্ডি 27-এ আপনারা যদি দেখেন ধানমন্ডি 27-এর যে এলাকাটি সেখানে কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং এক পাশে অবস্থান করেছেন আইনশৃঙ্খলা বাহিনী, ঠিক তার অপর সাইডে রয়েছেন যে জুলাই যোদ্ধা রয়েছেন। তারা থেমে থেমেই চলছে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। সকাল থেকে যে জুলাই যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করে, অর্থাৎ 84টি প্রস্তাবের যে জুলাই সনদ আজ বিকাল 4টায় সই হওয়ার কথা ছিল। তবে তারা কিছু জুলাই যোদ্ধারা তার বিরোধিতা করেছেন। তারা বলেছেন এই প্রস্তাব তাদের জন্য যথেষ্ট নয়, অর্থাৎ তারা আরও 3টি দাবি নিয়ে সকাল থেকে জাতীয় সংসদ ভবনের অবস্থান করছিলেন। তাদের যে দাবি রয়েছে সেটি হলো স্থায়ীভাবে রাষ্ট্রীয়ভাবে জুলাই সনদ প্রদান, ভাতা এবং স্থায়ী বাসস্থানের এই 3টি দাবিতেই মূলত তারা জুলাই সনদের বিরোধী করছিল। এক পর্যায়ে তারা সকাল 11টা নাগাদ যে জাতীয় সংসদ ভবন এলাকার যে ব্যারিগেড রয়েছে সেটি ভেঙে তারা সংসদ ভবনে প্রবেশ করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী বেলা 1:30টার দিকে তাদের বের করে দিলে এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে পুনরায় সংসদ ভবনের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। এর পরবর্তীতে তা আমরা যতটুকু দেখতে পেয়েছি যে জুলাই যোদ্ধারা ক্ষুব্ধ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে গাড়ি রয়েছিল সেগুলো তারা ভাঙচুর করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি হসপিটাল রয়েছে ধানমন্ডি 27-এ শিশু হাসপাতাল, সেখানে কিছু জুলাই যোদ্ধারা ঢুকেছে এবং সেখানেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যাচ্ছেন এবং তাদের যে অভিযান রয়েছে তাদের উপর এখান থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এবং শিশু হসপিটালটি রয়েছে আপনারা যদি দেখেন লালমাটিয়া শিশু হাসপাতাল, সেখানেই বেশ কিছু জুলাই যোদ্ধা রয়েছেন এবং তারা সেখান থেকে ইটপাটকেল নিক্ষেপ করছেন। এমনটি দেখেই কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছে। আর ঠিক তার বিপরীত পাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আমরা যদি বলি ধানমন্ডি 27 থেকে 32-এর দিকে ধানমন্ডি 27 যে এখানে সেই স্থানটিতেই আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করেছে। ঠিক বিপরীত দিকে সোবানবাগ যে মসজিদটি রয়েছে সেখানে যে জুলাই যোদ্ধারা রয়েছে যে জুলাই সনদ সই হবে তারা যে বিরোধিতা করছেন তারা মুখোমুখি অবস্থান করছেন। আমরা দেখছি থেমেই চলছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মাঝে টিয়ার সেল নিক্ষেপ করছেন। আপনারা যদি দেখতে পান সামনেই যে জুলাই যোদ্ধা তারা রয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে জুলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু প্রথমে ক্ষুব্ধ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতে যে সংসদের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি রয়েছে সেই গাড়িগুলো তারা ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ এক পর্যায়ে আইনশৃঙ্খলা যে বাহিনী রয়েছে তারা চড়াও হয়ে যে জুলাই যোদ্ধা রয়েছে তাদের উপর পাল্টা ধাওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই এক পর্যায়ে কিন্তু আমরা দেখি যে তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে এবং এখন কিন্তু যে সংসদ ভবন এলাকা রয়েছে সেটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যে এখানে সম্পূর্ণ গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি যেখানে দাঁড়িয়েছি ঠিক এখানে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে রয়েছে ধানমন্ডি 27, আর ঠিক তার অপোজিটে সোবানবাগের যে মসজিদ রয়েছে সেখানে জুলাই যোদ্ধারা অবস্থান করছেন। তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছেন, অর্থাৎ তারা যে আজ বিকাল 4টায় জুলাই সনদ স্বাক্ষরিত হবে সেটির বিরোধ করছেন। তারা আরও 3টি দাবি উপস্থাপনের জন্য মূলত তারা জুলাই সনদের বিপক্ষে গিয়েছেন এবং তারা সংঘর্ষে লিপ্ত হয়েছেন। তখন দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীরা রয়েছে, জুলাই যোদ্ধার যে আন্দোলনকারী তারা কিন্তু এই মুহূর্তে তাদের ধাওয়া দিয়ে যে তারা ধানমন্ডি সোয়ানবাগ এলাকায় অবস্থান করেছিল তাদের এখন কিন্তু পুলিশে ধাওয়া দিয়ে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। আর আপনারা যদি রাস্তার অবস্থা দেখেন যে এখানে যে জুলাই যোদ্ধারা রয়েছেন তারা রাস্তার পাশের যে ইটপাটকেল রয়েছে সেগুলো নিক্ষেপ করছে এবং রাস্তা অবরোধ করছেন। এবং আমরা এটাও দেখতে পেয়েছি যে মানিক মিয়া এভিনিউ দুই রাস্তার আর ধানমন্ডি 27 মানিক মিয়া এভিনিউর যে ধানমন্ডি 27 এলাকা রয়েছে সে প্রায় সেদিকে এবং
খামারবাড়ি এলাকায় আমরা দেখতে পেয়েছি যে দুটি পুলিশ কন্ট্রোল রুম বসানো হয়েছিল। সেই পুলিশ কন্ট্রোল রুমের যে চেয়ার টেবিল থেকে শুরু করে সেখানে যে আন্দোলনকারীরা রয়েছেন তারা সেখানের পুলিশ কন্ট্রোল রুম আগুনে আগুনে জ্বালিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে আপনারা দেখেছি যে তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর চড়া হয় এবং এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। আপনারা যদি দেখেন ধানমন্ডি 27 যে রয়েছে সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দিয়েছিল যে বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা রয়েছেন তারা। এখন কিন্তু এখানে পুরো উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দুই জুলাই যুদ্ধ এবং আইনশৃঙ্খলা বাহিনী সামনাসামনি অবস্থান করছেন এবং দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে এবং যে জুলাই যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছেন। আপনারা যদি দেখেন ধানমন্ডি 27 এলাকায় আমরা রয়েছি, এই যে এখনকার যে সংঘর্ষ মূলত সেটি কিন্তু জুলাই সনদকে নিয়েই 16 সনদকে কেন্দ্র করেই সংঘর্ষ চলছে। আজ সকাল থেকে আজ বিকাল 4টায় জুলাই সনদ সই করার কথা ছিল। সেই জুলাই সনদে কিন্তু দুটি পর্যায়ে ঐক্যমত কমিশনের প্রথম এবং দ্বিতীয়বার বসেন। প্রথম 30টি রাজনৈতিক দল, পরবর্তীতে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বসে মোট 84টি প্রস্তাব নিয়ে কিন্তু জুলাই সনদ সই হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে কিছু জুলাই যোদ্ধারা আমরা দেখতে পাই যে তারা এই যে জুলাই সনদের বিরোধিতা করে, অর্থাৎ তারা আরও 3টি দাবি তাদের রয়েছে। তারা বলছিল রাষ্ট্রীয় সনদ দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এবং স্থায়ী বাসস্থান সহ ভাতা প্রদানের, এই 3টি দাবিতেই মূলত তারা সকাল থেকে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করেন এবং এক পর্যায়ে বেলা 11টার দিকে তারা জাতীয় সংসদ ভবনের যে পাঁচিল রয়েছে সেই পাঁচিল টপকে কিন্তু তারা সংসদ ভবনে অবস্থান করে। পরবর্তীতে বেলা 1:30টার সময় আমরা দেখতে পাই যে অতিরিক্ত সেনাবাহিনী, বিজিবি, ডাঙ্গা পুলিশ সহ অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এক পর্যায়ে তাদের জাতীয় সংসদ ভবন থেকে বের করা হয়। পরবর্তীতে আমরা দেখতে তার মিনিট কয়েকের মধ্যে যে জুলাই যোদ্ধারা রয়েছেন তারা পুনরায় গেট ভেঙে সংসদ ভবনে প্রবেশ করে। পরবর্তীতে জুলাই যে যোদ্ধা রয়েছে তাদের বের করে দেওয়া হলে তারা ক্ষুব্ধ হয়ে আসলে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে এবং আশেপাশের যে রাস্তার রেলিংস সেগুলো আসলে ভেঙে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরবর্তীতে দেখতে পাই যে জাতীয় সংসদ ভবনের চারি সাইডে কিন্তু যে রাস্তাগুলো রয়েছে সকল রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন এবং পাশাপাশি অবস্থান করছেন যে জুলাই যোদ্ধারা রয়েছেন তারা। পরিস্থিতি কিন্তু একেবারে জাতীয় সংসদ ভবন এলাকা পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে।